গ্রামের গলি আর রহস্যময় বাড়ি। সুন্দরপুর গ্রামটা দেখতে যেমন শান্ত, তার মাঝখানে একটা পুরনো বাড়ি ঠিক ততটাই রহস্যময়। সবাই বলে ওই বাড়িটা ভূতের শহর থেকে এসেছিল দাদুর সঙ্গে গ্রামে কয়েকদিনের জন্য। টুকাই বেজায় দুষ্টু আর সাহসী ছেলে। ভূতের গল্পে সে মোটেও ভয় পায় না, বরং সে খুঁজে বের করতে চায় সত্যি কি ভূত আছে নাকি এটা সব মিছে। ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করব। একদিন সন্ধ্যায় মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে টুকাই বলে, আজ রাতেই ওই বাড়িতে ঘুমাব। 10টা। টুকাই ব্যাগ হাতে ঢুকে পড়ল সেই পুরনো বাড়িতে। হঠাৎ কে যেন হেঁটে গেল। দরজা খোলার শব্দ, ধূপ করে বন্ধ। ঘরের এক কোণ থেকে যেন ভেসে এল এক সাদা ছায়া। কে এসেছিস আমার বাড়ি? টুকাই ভয়ে চিৎকার করতে গিয়েও শব্দ করতে পারে না, গলা যেন শুকিয়ে গেছে। আমি তোমার গলা খাবো না, 1 কাপ চা খাবে? টুকাই, ভূতটা আসলে একটা ভূত দাদা, নাম তার বংশী ভূত। বংশী ভূত আগে এই বাড়ির মালিক ছিল, মারা যাওয়ার পর এখানে আটকে গেছে। লোকজন ভয় আসে না, বড় একটাই লাগে দেখুন। তোকে দেখে ভালো লাগলো। আমি কাউকে ভয় দেখাই না, কিন্তু ওরা নিজেরাই নিজেদের গল্প বানায়। ভূত মানেই খারাপ, নাকি ঠিক? রাতটা জমে যায় ভূত দাদার গল্পে। সে বলে কিভাবে একসময় এই বাড়িতে নাটক হতো, গানবাজনা হতো, আর বংশী ভূত নিজেই ছিল গ্রামের বিখ্যাত কণ্ঠশিল্পী। সকালে গ্রামের লোকজন ভাবে টুকাই বোধহয় পালিয়ে গেছে, কিন্তু সে যখন হেসে হেসে বেরিয়ে আসে বাড়ি থেকে, সবাই থ। টুকাই বলে, হ্যাঁ, ভূত আছে, কিন্তু সে আমাদের বন্ধু। এক মেলার আয়োজন করলো সেই ভূতের বাড়িতে। সবাই এল, সবাই অবাক। আরে এটা তো একবারে যাদব জায়গা। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে মুক্তি দিলে। টুকাইয়ের চোখে জল। ভালো থেকো বন্ধু। আজ টুকাই বড় হয়েছে, আর এখনো সে বলে, সব ভূত খারাপ নয়, অনেকেই শুধু একটু ভালোবাসা চায়।